আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যার যার অবস্থান থেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালের নাস্তায় আটা, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে দিয়ে একটু গোলাপ পরোটা তৈরি করে নিচ্ছি। গোলাপ পরোটাটা খেতে কিন্তু ভালোই লাগে আর সহজেই তৈরি করে ফেলা যায় খুব কম সময়ে। যেদিন একটু তাড়াহুড়া বেশি থাকে সেদিন এই নাস্তাটা তৈরি করি। আজকে ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গিয়েছে, তো চিন্তা করলাম যে একটু গোলাপ পরোটা তৈরি করে দিই, সাথে সস দিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেয়। বাসায় এই নাস্তাটা আমার মনে হয় ঝটপট অনেক মায়েরাই তৈরি করেন। আর আজকে যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠেছি, সব কাজকর্মে আমার করতে একটু সমস্যা হবে। কেন জানি আমার এমন হয়, আমার রুটিন যদি এলোমেলো হয়ে যায় তাহলে কাজকর্ম করতে গেলেও আমার সেদিন একটু ওলট পালট লাগে। তো যাই হোক, এখন দুপুরের রান্না সরাসরি বসিয়ে দিয়েছি। সকালের নাস্তার পরপরই দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। অন্য দিন তো সকালের নাস্তাটা করে ঘরটা গুছিয়ে ঘরের কাজগুলো শেষ করে তারপর রান্নার দিকে আসি। আজকে যেহেতু লেট করে ফেলেছি তাই চিন্তা করলাম যে রান্না বান্নাটা আগে শেষ করে নিই, তারপর ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিব। রেগুলার ভিডিও করা হচ্ছে ঠিকই, কিন্তু চ্যানেলে কন্টিনিউ আপলোড করতে পারছি না। দেশের সার্বিক যে পরিস্থিতি, মন মানসিকতাও না তেমন একটা ভালো থাকে না, যে কারণে আপনাদের সাথে ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো আমার বাচ্চারা পটলটা একদমই খেতে চায় না, তো আজকে চিন্তা করলাম একটু ভর্তা করে দেই। পটলটা প্রথমে ভাতের উপর দিয়ে সিদ্ধ করে তারপর চিংড়ি মাছ, পেঁয়াজ, পটল একসাথে ভেজে একটু টালা মরিচের সাথে এখন ব্লেন্ড করে নেব ডাইরেক্ট। তো এই ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা যদি ইচ্ছে করেন একটু আধা বাটাও রাখতে পারেন, আধা বাটাটা খেতেও ভালো লাগে। সেক্ষেত্রে আপনার হাতে টিপে তৈরি করতে হবে আর কি। আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষে তারপর ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আমার ছোট ভাবিটা আবার আসার কথা ছিল, তো আবার ফোন দিয়েছে যে এখন আসবে না, সন্ধ্যার পর যদি সময় পাই একটু আসবে আর কি। ও বাবার বাড়িতে চলে গিয়েছে। তো কেউ যদি বাসায় আসে আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আপনার ঘরের পরিবেশটা যদি সুন্দর থাকে তাহলে দেখবেন একটা মেহমান আসলে আপনি যে কোনো খাবার পরিবেশন করে দিলে সেই মেহমানের কাছেও ভালো লাগবে, নিজের কাছেও কিন্তু ভালো লাগা কাজ করে। তো ঘরের কাজকর্মগুলো গুছিয়ে তারপর আবার একটু বিকেলের নাস্তা তৈরি করব। এই রুমটাতে চেষ্টা করেছি ছোট মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়ার জন্য, ও যেন হাতের কাছে সব কিছু পেয়ে যায়। বই, জামা কাপড়, কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই। আর দুই মেয়েকে দুইটা রুম গুছিয়ে দিয়েছি আলাদাভাবে। আমার বেডরুমটা কিন্তু এখনও ওইভাবে গোছানো হয়নি। আস্তে আস্তে একটা করে ফার্নিচার আনবো আর আপনাদের সাথে শেয়ার করব আগামীতে কিভাবে গুছাই। তো সন্ধ্যার পর মেয়ে দিকে একটু চিকেন বান তৈরি করেছে। ওর মামিকে বলেছি একটু হলেও যেন আসে, দেখা করে যায় নূরবাবুকে নিয়ে, যেহেতু নানু বাসায় গেছে। রোড সাইডে আমাদের বাসাও পড়ে, যদি বাসায় আসে তাহলে আমাদের কাছেও ভালো লাগবে। আর নূরের সাথে সময় কাটাতে কেন জানি এত বেশি ভালো লাগে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
ওকে মনে হয় যে কাজকর্ম রেখে সারাদিন কুলে নিয়ে বসে থাকতে পারবো, এই হলো অবস্থা আর কি। আর আমার মেয়ের হাতের চিকেন বানটা ওর মামি অনেক পছন্দ করে, তো বলেছিল বিকেলে আসবে, আসেনি। তো ও তো আগে থেকেই সব কিছু প্রিপারেশন করে রেখেছিল, ওর মামি আসবে তৈরি করবে এরকম আর কি। তো চিন্তা করলাম ওর মামিকে বলি আসার জন্য, এসে একটু খাওয়া দাওয়া করে যাক আর আমাদের সাথে একটু দেখা করে যাক, আমরা একটু নূরবাবুর সাথে সময় কাটাই। তোর মামির সাথেই আমি আবার একটু নিচের দিকে চলে গিয়েছিলাম বাবার বাড়ির দিকে। বাবার বাড়ি থেকে ফেরার পথে দোকানে কিছু সদাইপত্র সেদিন রেখে এসেছিলাম, সেগুলো আবার নিয়ে এসেছি। তো সদাইগুলো এখন গুছিয়ে রাখবো, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, ডিম, আদা, রসুন, বিস্কিট, মানে প্রয়োজনীয় যতটুকু জিনিসপত্র এনে রাখা যায় আর কি। ঘরের কোনো কিছু শেষ হওয়ার আগে আমি চেষ্টা করি ঘরে যেন বাজার করে রাখতে পারি, কারণ একবারে সব কিছু শেষ হয়ে গেলে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অনেক সময় দেখা যায় অসুস্থও থাকি, অসুস্থতার কারণে বের হতে পারি না, আর আমি বের না হলে তো ঘরে রান্না বান্না, খাওয়া দাওয়া দেখা যায় সব কিছুতেই সমস্যা হয়ে যায়। এই যে আর কি সকালের দিকে চা, বিস্কিট আর একটা কলা নাস্তা খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আমি হুড়মুড় করে কাজ করতে পারি না, আস্তে ধীরে নাস্তা করে তারপর কাজের দিকে মনোযোগ দিই। সকালে উঠে সকালের ব্রেকফাস্টটা করে আস্তে ধীরে কাজে হাত দিলে সারাদিনের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি। আর খিদে পেটে যদি কাজকর্মে লেগে যায় সেদিন আমার সমস্যা হয় কি যে কাজ এলোমেলো লাগে, উলটপালট লেগে যায় আর কি। তো আজকে বাসায় একটু নূরবাবুর আম্মুকে বলেছি আসার জন্য, গতকাল যেহেতু আসেনি বলেছি দুপুরে এসে খাওয়া দাওয়া করতে আমাদের সাথে, আর আমরা নূরবাবুর সাথে একটু সময় কাটানোর ইচ্ছে আছে। দেখা যায় ও নানা বাসায় প্রতিদিনই আমাদের যাওয়া হচ্ছে নূরবাবুকে দেখার জন্য, ওকে না দেখলে আমার মেয়েরা থাকতে পারে না, আমার কাছেও ভালো লাগে না। তো বলেছি আজকে মোটামুটি সারাটা দিন আমাদের সাথে একটু সময় কাটাতে আমাদের কাছেও ভালো লাগবে। তো এখানে একটু মাংস বসিয়ে দিচ্ছি, মাংসটা আমি একটু মাখিয়ে বসিয়ে দিব। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, এলাচি, দারচিনি, তেজপাতা একসাথে দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মাংসের মধ্যে আমি 3-4 দানা লং দেওয়ার চেষ্টা করি, লংটা দিলে কিন্তু মাংসের টেস্টটা ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আর কি। আপনাদের কাছে কেমন লাগে জানি না। এইভাবে মাখিয়ে মুরগির মাংস রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো হয়। মাংস কষানোর মধ্যেই চেষ্টা করবেন আলুটা সিদ্ধ করে ফেলার জন্য, যদি আপনারা মাংসে আলু পছন্দ করেন, আলু দেন আর কি, তো সেই ক্ষেত্রে ভালোই লাগে। আমার মেয়ে আবার এদিকে একটু পেয়ারা মাখা করেছে, তো সেটা খাচ্ছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো মাংসটা আলাদা একটা পাতিলে রেখে দিয়েছি, ফ্রাই প্যানে রেখে দিলে হয় কি মাংসের ঝোলটা আরও শুকনো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যেহেতু আলু দিয়েছি এই জন্য একটু ঝোলঝোলই রেখেছি, কষা কষা একটা ঝোল আর কি। আর এদিকে একটু শুটকির ভুনা করে নিচ্ছিলাম, একটু বেগুন ভাজা করব, ডিমের ভর্তা করব, সব দেশি টাইপের রান্না আর কি। আমার মেয়ে বলছিল যে একটু শুটকির ভুনা খেতে ওর ইচ্ছে করছে, তো বললাম যে ঠিক আছে শুটকির ভুনা করে দিচ্ছি। আর দেশি টাইপের খাবারগুলো দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ও বাসায় এসেছে, বাসায় যা ছিল আমি তাই রান্না করেছি। তো সবার জন্য আবার আইসক্রিম নিয়ে এসেছে, সবাই বসে আইসক্রিম খাচ্ছিলাম, একসাথে কথা বলছিলাম। অনেক দিন পর বাসাটা ভরে গিয়েছে। আর নূরবাবুর সাথে কেন জানি আলাদা একটা আনন্দ, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে ও আশেপাশে থাকলে মনের মধ্যে এমনিতেই আলাদা একটা খুশি লাগে। তো এদিকে মাছের বোনাটা, ডাউলটা আমি রান্না করে ফেলেছি। আর নূরবাবু তো এসে ঘুমাচ্ছে, ওর লক্ষ্মী ঘুম দেখে ওর মা হাসছিল, বলছিল বাসায় এত বিরক্ত করে, ফুপুর এখানে এসে ঘুমিয়ে আছে। রান্নাবান্নার পাশাপাশি আমরা বসে বসে গল্প করছিলাম। আর একটু ডিম সিদ্ধ করে নিয়েছি ভাতের সাথে, তো ডিমটা দিয়ে একটু ভর্তা করব। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনটা ভাজা হয়ে গেলেই আমাদের মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে যাবে। এখন সবাই খেতে বসবো। তো যেহেতু আমরা সবাই একসাথে খেতে বসবো তাই নিচে পাটি বিছিয়ে দিয়েছি, টেবিলে আর বসিনি। টেবিলে মনে হয় কি যে সেই আনন্দ করে খাওয়া যায় না, আর নিজের মানুষ সবাই গল্প করতে করতে একসাথে নিচে বসে খাওয়া দাওয়া, এটার আনন্দই আলাদা। যারা এইভাবে বাসায় খাওয়া দাওয়া করে তারা বুঝবে এই আনন্দটা কেমন। আর আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বাইরে কিন্তু ভালো ঝুম বৃষ্টি নেমেছে। আজকে কিছুদিন যাবত একটু গরম ছিল, তো বৃষ্টি হওয়াতে বাইরে ভালোই লাগছিল।
সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এই মুহূর্তে যে বৃষ্টিটা নেমেছে সবার মনের মধ্যে আনন্দ কাজ করছিল, ভালো লাগছিল। আর বৃষ্টির দিনগুলোতে একসাথে সবাই বসে আড্ডা দেওয়া, গল্প করা, এক কাপ চা খাওয়া, এটার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। গল্প করতে করতে আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম। এদিকে বৃষ্টিও এসেছে, তো চিন্তা করলাম একটু চা তৈরি করে নিই। এমনিতে তো বিকেলে চা খাবো, আর বৃষ্টির কারণে চা খাওয়ার আড্ডাটা যেন আরও জমে গিয়েছে। নূরবাবুর আম্মুকে বলেছিলাম আজকে রাত্রটা থাকার জন্য, রাত্রে থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু নূরবাবুকে নিয়েও চলে গিয়েছে। চা খাওয়া সব শেষে আর কি। তারপর আবার বাসায় মেহমান এসেছিল। তো আজকের দিনটা আমার এইভাবেই কেটেছে, গল্প করা, ব্যস্ততা সব কিছু মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। সারাদিন একা একা বাসায় কত ভালো লাগে, যদি কেউ আসে একটু গল্প করতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে চা তৈরি করে নিচ্ছি, একসাথে বসে চা খাবো আর গল্প করব, আড্ডা দিব। আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, দেখা যায় যে অনেক মানুষ একসাথে বড় হয়েছি, তো মানুষজন ছাড়া থাকতে পারি না। আর বাবার বাড়িটা কাছে আছে বলে, সবাই পরিচিত আছে বলে মনে হয় নিজের জীবনটাকে আরও সুখী মনে হয় আর কি। যেমনই আছি আপনজন সবাইকে কাছে পাই, এটাই অনেক বড় শান্তি। আর নূরবাবু এদিকে খেলা করছিল, হাসছিল। ও এখন একটু একটু সবাইকে চিনে বুঝে একটু একটু ইশারা দেয়, কথাবার্তার ভালোই লাগে ওর এসব মুভমেন্টগুলো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।